আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি ভাওয়াল জাতীয় উদ্যানে, ন্যাশনাল পার্ক। এটা হলো কোথায়? এটা গাজীপুর ভাওয়াল ন্যাশনাল পার্ক। আমরা এখন বর্তমানে 10টা 9 বাজে, না 10টা 9 নাকি? হ্যাঁ, 10টা 9 বাজতেছে। আমরা অলরেডি ঘন্টাখানিক হয়ে গেছে যে আমরা হাঁটছি, রাস্তার কোনো কিনারা পাচ্ছি না আর কি। চারপাশে জঙ্গল, গাছপালার সেই হ্যাঁ মাঝখানে মঙ্গল, চারপাশে জঙ্গল। অনেক রাস্তা আমরা পাড়ি দিলাম অলরেডি। ঘন্টাখানিক বললো। এটা কয়শো একর? 500 একর নাকি 1500 একর জমি নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান যেটা, এটা তৈরি হয়েছে অলরেডি। আমরা এর ভিতরে আমরা অনেক বানর দেখলাম, তারপরে শূকর দেখলাম, আরও এই জায়গায় হরিণ আছে নাকি, হরিণ দেখি না এখনও। তারপরে বেজি দেখলাম, এই আর কি। আর বিভিন্ন পাখি দেখলাম। খুবই নিরিবিলি পরিবেশ, গ্রামের একটা পরিবেশ পাওয়া যাচ্ছে। আর আমার সাথে আছে দুইজন, এসে আমার বন্ধু ফুয়াদ আর মুজাহিদ। বন্ধু, তুমি তো এখানে আসছো কখনো এর আগে? না, আমি এর আগে কখনো আসিনি। কেমন লাগতেছে? এই ফিলিংস মোটামুটি 50-50 ভালো লাগতেছে, কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত আমরা। কোনো ধরনের খাবার নাই, আর এখানে মানুষের সমাগম খুব কম। আমার বন্ধু যে মাহমুদ বলছিল যে ক্যান্টিন থেকে আমি বলছিলাম যে সকালে আমরা যেখান থেকে থাকি ওখান থেকে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মাহমুদের কাছে, খাবার নিয়ে আসতে কেন শুনলাম না। মুজাহিদ, তুমি কিছু বলো? আমরা সকালে নাস্তা করছি শুধু, দুপুর ছিল আমাদের কথাগুলো। হ্যাঁ, আমার কথা শোনা উচিত ছিল না। ছাড়ক, সমস্যা নাই, ভুল বুঝছো, পরবর্তীতে শুনবো আশা করি, সমস্যা নাই। আমরা টাওয়ারের কাছে, আমরা আমাদের টাওয়ারের গন্তব্য ছিল টাওয়ার, সেটা আমরা চলে আসছি। আমরা টাওয়ারে দেখতে পাচ্ছি, ক্যামেরাটা একটু দাও। এখানে যারা কাপল আছে, ফ্যামিলি আছে, তারা ফুচকা খাচ্ছে, তারপরে হচ্ছে কচি কাঁচা ডাব খাচ্ছে, এই আর কি ইত্যাদি। হ্যাঁ, এই যে আমরা এটা কি জানো, চলে আসলাম যে কি আছে এখানে, যে বড় যে পিলারে আমরা চলে আসলাম। পিলারের উপর থেকে সুন্দরবনে যারা গিয়েছেন তারা জানবেন যে সুন্দরবনের ভিতরেও একটা পিলার আছে, যেটা উঠে সুন্দরবনে যে প্রকৃতির যে ভিউটা, সেই ভিউটা নেওয়া যায়। এখানে একটা পিলার আছে, এই পিলারটার জন্য আমরা আসলাম। ওখানে দেখেন, ওখানে বসার জায়গা আছে, ওখানে অনেকে বসে আছে। এতক্ষণ যদিও কোনো মানুষ দেখিনি আমরা, এখন মানুষ দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে ন্যাশনাল পার্কের যে ম্যাপটা, এটা ম্যাপ। আর এটা হচ্ছে ন্যাশনাল পার্কের নাম। আচ্ছা, স্থানীয় নাম আছে যে শাল টি। আচ্ছা, শাল গাছের বৈশিষ্ট্য দিচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখানে অনেকটা ভিতরে হওয়াতে হেঁটে আসা অনেকটা কষ্টকর। যাক, এখন আমরা পিলারের উপর উঠবো। অনেক রোদ, হাঁটতে হাঁটতে ক্লান্ত। পার পাবে না বন্ধু। মোবাইল নিয়ে যেতে পারে। কি করে দেখছো? করে সামনে যাও। যাও মুঝে যাও। এবার এদিকে এই চুমকি বেটা না, দাও। নাম কি দেখা যায় বলো? নামটা বলো না। ধাবড়াই দিল তারে। যাই হোক, এখানে আমরা এবার যাচ্ছি কোথায়?
টাওয়ারের উপরে যাচ্ছি। টাওয়ারের সাথে যে হাজারো স্মৃতি মানুষের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভালোবাসার যে স্মৃতি, ভারতে ভালোবাসার স্মৃতিগুলো এখানে রেখে গিয়েছে। তাদের নাম তারা খোদাই করে রেখে গিয়েছে, তারা তাদেরকে ভালোবাসে। এখানে একজন লিখছে, যে আপনি দেখতে পাচ্ছেন 2021 সাল, 2018 সাল, 21 সাল, 18 সাল লেগে গেছে। আমরা অনেক উপরে উঠছি অলরেডি। হ্যাঁ, আরও উপর উঠবো। অনেকগুলো সিঁড়ি পার হলাম। প্রতিটা সিঁড়িতেই এভাবে ভালোবাসার যে স্মৃতি, হয়তোবা সে আর কখনো এখানে ফিরে আসবে না। 2023 সাল, 22 সাল, 20 সাল, এভাবে স্মৃতি বিজড়িত কত মানুষের স্মৃতি আছে এই পিলারের সাথে। যে তোমরা ক্লান্ত হয়ে গিয়েছো? বাহ, এখানে আমরা আছি বর্তমান ভাওয়াল ন্যাশনাল পার্কে। সেই ন্যাশনাল পার্কে যে জাতীয় উদ্যানের বড় যে টাওয়ার আছে, আপনারা যদি কেউ এসে থাকেন তাহলে বুঝতে পারবেন, চিনতে পারবেন। বড় টাওয়ারের উপরে আছি, এখন 11:30 বাজে। টাওয়ারের উপরে আমরা আছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ, হাজারো হাজারো গাছপালা, প্রকৃতি, এত সুন্দর মনোরম দৃশ্য দেখলেই যে কেউ দেখলে তার পরাণ জুড়িয়ে যাবে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঘুরো, তোমরা আমার সৌন্দর্যকে দেখো, প্রকৃতিকে দেখো এবং শিক্ষা অর্জন করো। অনেক কিছু শেখার আছে। এই সুন্দর প্রকৃতি, সুন্দর দৃশ্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি। আমরা যদি ঘুরি, পৃথিবীর আল্লাহর সৃষ্টিগুলো আমরা দেখতে পারবো এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। এজন্য সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা নিজের লাইফকে এনজয় করুন, ঘুরুন এবং দেখুন আল্লাহর সুন্দর যে সৃষ্টিগুলো দেখেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ হাফেজ।